মধ্যপ্রাচ্যে যখন ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, তাপ বেড়েছে, আরও বাড়ছে, এবং সেখানে টেকনোলজিক্যালি কে কাকে টেক্কা দিতে পারে তার প্রায় প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক এই সময় আমরা আমাদের দেশে নিজস্ব প্রযুক্তিতে এবার আকাশ পথেও আত্মনির্ভর ভারত এটা প্রমাণ করার একটা সুযোগ এসে গেছে। বিদেশি নির্ভরতা কমিয়ে বায়ুসেনার তুরুপের তাস হয়ে উঠতে চলেছে এবার DAD। ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের প্রতিরক্ষা প্রযুক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশীয় প্রযুক্তির প্রসার এবং অ্যারোস্পেস বা মহাকাশ খাতের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে বায়ুসেনা প্রতিষ্ঠা করেছে ডিরেক্টরেট অফ এয়ারোস্পেস ডিজাইন বা DAD নামক একটি বিশেষ ইউনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত মিশনের অংশ হিসাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হল প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশি নির্ভরতা, বিদেশি টেকনোলজির ওপর নির্ভরতাকে সম্পূর্ণভাবে কমিয়ে সম্পূর্ণ দেশীয় এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ এবং দীর্ঘদিনের সেই স্বপ্নর দিকেই যে ভারত এগিয়ে চলেছে সেটাই আবার উঠে এসেছে। DADর প্রধান কাজ ও রণকৌশল কি? এই নতুন ইউনিটটি মূলত একটি সংযোগকারী সেতু বা কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করবে। এটি ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স এর DRDO, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড HAL এবং দেশের বিভিন্ন উদীয়মান বেসরকারি সংস্থা যেগুলো রয়েছে, যেগুলো প্রতিরক্ষা সরঞ্জাম বানাচ্ছে এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় রক্ষা করবে এই DAD। এই মূল ফোকাস তারাই কিন্তু দেখবে। উন্নত প্রযুক্তির উদ্ভাবন এবং নিজস্ব যুদ্ধ বিমান ব্যবস্থা, আধুনিক অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক অ্যাভিওনিক্স তৈরি করতে ভারতকে স্বাবলম্বী করার পথে এই DAD এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবার লক্ষ্যে কাজ করা শুরু করেছে। ভবিষ্যৎ প্রযুক্তি, ড্রোন বা UAV, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার মতো ক্ষেত্রগুলোতে গবেষণা ও প্রয়োগ দ্রুততর করা এবং তার অ্যাপ্লিকেশন, মডিফিকেশন এর কাজটাকে এগিয়ে নিয়ে যাবে এই DAD। এর সুদূরপ্রসারী প্রভাব কি না, বিশেষজ্ঞদের মতে DAD এর পথ চলা কেবল দেশের নিরাপত্তাকেই নিশ্চিত করবে না, বরং প্রতিরক্ষা খাতের দেশীয় স্টার্টআপ যেটা এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য এক বিরাট কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করছে তার উপকার বা উপযোগিতা এবং তার অ্যাডভান্টেজ পাবে এ দেশের শিক্ষিত যে যুব সমাজ রয়েছে তারা। গবেষণা উন্নয়নের কাজে এখন আগের চেয়ে অনেক দ্রুত গতি সম্পন্ন হয়েছে এবং ভারত যে ধীরে ধীরে একটি বৈশ্বিক মহাকাশ শক্তিতে বা গ্লোবাল এরোস্পেস পাওয়ারে পরিণত হচ্ছে, এই নতুন ইউনিটের উদ্বোধন তারই বলিষ্ঠ প্রমাণ হিসাবে দেখা যাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ভারতের সামরিক ইতিহাসের একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন। ফলে আগামী দিনে ভারত যে আর অন্য দেশের যাদের কাছ থেকে এতদিন ধরে কোটি কোটি টাকার উন্নত প্রযুক্তি সম্পন্ন যে সমস্ত ওয়্যারহেড থেকে শুরু করে মানে বিভিন্ন অস্ত্রশস্ত্র বানানোর যে সমস্ত প্রযুক্তি তারা নিয়ে আসতো বা তাদের কাছ থেকে ডাইরেক্ট এই যুদ্ধ সামগ্রী কেনা হতো, তার রাস্তা থেকে সরে বরঞ্চ আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং নিজস্ব ঢঙে তৈরি করা এই আধুনিক যে ওয়েপন্সগুলো সেগুলো ভারত নিজেই বানাবে, যার জন্যে নিজস্ব টেকনোলজিকে তারা ব্যবহার করবে এবং আগামী দিনে ওই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।